অপমান করছে।
বন্ধু আমার মনে হয় কি জানো আমার মনে হয় তুমি আমাকে বলে গেছো না না সত্যি না তোমাকে কি আমি বলতে পারি আমার দেহে যতদিন প্রাণ থাকবে আমি তোমাকে বলতে পারবো না সত্যি আমি তোমাকে বলতে পারবো না
আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করবো আমরা ওই ধরে কোনো গ্রাম পাই কিনা। তাই চলো স্বামী আমরা তারাকে গিয়ে জিজ্ঞেস করি। তাই চলো। বলছি তোমরা বৃক্ষের চায়ে দুজন বসে আছো, আমরা কে পড়তে বলি দাও না গো। আমাদের একমাত্র ছেলে আমাদের ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। আজ কয়েকদিন ধরে আমরা কিছুই খেতে পাইনি। খোদাই কৃষ্ণ আমাদের বক্ষ ফেটে যাচ্ছে। তাই বলি দাও না গো আমরা ওই দূরে কোনো নাম পাই কিনা। একই পুত্র তুই বৃক্ষের চাল কার সাথে বসে আছিস বাবা? কে তোমরা কে তো আমি চিনতে পারছি না। একই কথা বলছি বাবা, তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না রে খোকা। তুই নিজের মা বাবাকে চিনতে পারছি না বাবা। না তোমরা আমি চিনতে পারছি না। তোমরা আমাদের কাছে বাড়াবো না, তোমরা ঘর থেকে চলে যাও। ওরে বাবা এই বৃদ্ধ বলছে আমরা তোকে ছেড়ে কোথায় চলে যাবো বাবা। তাই তুই চলে যাওয়ার কথা বলিস না খোকা, তুই চলে যাওয়ার কথা বলিস না বাবা। বাবা তুই কেন আমরাকে মারছি বাবা? আমরা যে তোর কাছে কিছু চাই না বাবা। আমরা 4 দিন ধরে কিছুই খেতে পাইনি রে খোকা। খোদাই তৃষ্ণায় আমাদের বক্ষ ফেটে যাচ্ছে। তাই চল না বাবা আমরা ঘরে নিয়ে গিয়ে কিছু খেতে দিবি চল। হ্যাঁ বাবা তুই কেন কথা কিছু বলছি না বাবা? একবার মা বলে ডাক না খোকা। আমি যে তোর মুখে মানাজ করতে চাই বাবা, একবার মা বলে ডাক। ও বুঝেছি তুই আমার উপর রাগ করেছিস না, তোকে যে আমি কিছুই বলিনি রে বাবা। চল না বাবা খোদার তৃষ্ণায় আমাদের বক্ষ ফেটে যাচ্ছে। আমরা ঘরে ঘুরে কিছু খেতে দিবি চল। নিষ্ঠুরীর ভাতা আমি দিবস করেছিলাম তোমার চরণে ঠাকুর। আজ নিজের পেটের ছেলে নিজের মা বাবাকে চিনতে পারছে না দয়াময়। তুমি কেন আমাকে মানব জন্ম দিলে ঠাকুর? কেন আমাকে মানব জন্ম দিলে? তুমি কেন না ব্রাহ্মণী? ব্রাহ্মণী এ তো আমাদের
ব্রাহ্মণী তুমি আর কেন না নয়নের জল মুছে ফেলো আমাদের চোখ যেদিকে যাই আমরা সেদিকেই চলে যাবো ব্রাহ্মণী আমরা সেদিকেই চলে যাবো তুমি আমাকে বিশ্বাস করো সাথী ওরা আমার মা বাবা নয় সাথী ওরা আমার মা বাবা নয় ওরে লম্পট তোমার জন্য আমি নিজের স্বামী সন্তানকে ছেড়ে তোমার সাথে প্রেম করেছি আর আজ তুমি আমাকে ধোঁকা দিলে তাই আমি তোমাকে ছেড়ে চলে যাচ্ছি তুমি ভালো থেকো তুমি সুখে থেকো আমি চলে যাচ্ছি আর এদিকে ব্রাহ্মণী আজ কয়েকদিন ধরে কিছু খেতে না পেয়ে তার উপর পেটের জ্বালাই গ্রামে গ্রামে ভিক্ষা করতে করতে আগমন করছে ততক্ষণে ব্রাহ্মণের ভূমিকায় চরিত্র অভিনয় করতে খাবেন ওস্তাদ অভিরাম রাম ও ব্রাহ্মণের ভূমিকায় ওস্তাদ রাজেশ্বরাম আমাদের একমাত্র
এসো ব্রাহ্মণী, গ্রামবাসীগণ আমাদের কত ভিক্ষে দিয়েছে, আমাদের মনে কি আনন্দ। এসো এসো ব্রাহ্মণী, আমরা এই বৃক্ষের ছায়ায় বসে খাবার খাবো। স্বামী, তুমি এই বৃক্ষের ছায়ায় বসো স্বামী, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো স্বামী, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো। ব্রাহ্মণী, আজ আমার মনে কি আনন্দ, আজ আমি পেট ভরে খাবার খাবো। দাও দাও, আমাকে খাবার খাইয়ে দাও। স্বামী, এসো এসো, তুমি বৃক্ষের ছায়ায় বসো, তোমাকে আমি খাবার খাইয়ে দেবো স্বামী। এই নাও তুমি খাবার খাও। ব্রাহ্মণী, হ্যাঁ আমার উদর পূর্ণ হয়েছে, এবারে তুমি খাও ব্রাহ্মণী, এবারে তুমি খাও। স্বামী শুনছ, আমাকে খুব পিপাসা পেয়েছে, একটু জল দাও না স্বামী, আমি একটু জল পান করবো। একটু নাও নাও ব্রাহ্মণী, আমি এক্ষুনি তোমাকে জল দিচ্ছি। কারো কাছে জল আছে, একটু জল দাও। আমার ব্রাহ্মণীকে খুব পিপাসা পেয়েছে, একটু আমায় জল দাও। স্বামী, মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে বিদায় রাত দিয়েছে, আমি সংসার ছেড়ে চলে যাচ্ছি, আমাকে বিদায় দাও স্বামী, আমি বিদায় স্বামী, আমি বিদায়। ব্রাহ্মণী, কথা বলো,
মধ্যে প্রাণ ত্যাগ করলেন এবং তার পুত্র বিরহ বেদনা সহ্য করতে না পেরে গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করলেন। আর এদিকে ভবের হাট লেগেছে, তাই ভবের হাটের সমস্ত আটোয়ারা গোড়াবাজার কৃষক মন্দির হাটের দিকে আগমন করছে। মাংস বিকাছে আমাকে আজ কিনে দিতে হবে। বাবা দেখতে বউটা কি বলছে, কি শালিয়ে বলছে আমাদের বড়াবাজার হাতে আজ খাসি মাংস কাটিয়েছে আমাকে কিনে দিতে হবে। জানো এই শালিকে যখন বলি যে আমি শৈলতলায় বড় মাংস লেগে দিব তখন এই শালির পছন্দ নাই। সেদিন কি বলবো, হে মানবদার ঘরে কাটিয়েছিল একটা 50 কিলোর বড়া, এই শালিয়ে পোটা গিলা তো খেলেই নাই আর মাংস গিলাও ফেলে দিল। আমি কাম করতে চাইছিলাম ইট ভাতা, ঘরে দুটো হাঁস ছিল, এই শালিয়ে গায়ে কাটিয়ে মারিয়ে দিয়েছে। আমার নাম শ্রীপদ বটে, আমি 1 কিলো তাহলে তাই আমি বৈশ্য করে দিব। অত সব জানি নয়, তুমি কিনে দিবে না বলো, তুমি নাই কিনে দিও না তো ঘরে যাই তোমার মার খাবো। বাবা তোর বেড়ে রাগ আছে গো, আমি একটু বসে খাই দিচ্ছি। বাবু রে খাসি মাংস কত কিলো? 800 টাকা। বাবা আমাদের কি হের বনাই কবো নাই কাটা শুনেলে সেদিন হের বনার মনে সন্তান ঘরে কাটিয়েছিল 650 টাকা করে দিল। আর এই বড় বড় দামটা বেড়ে গেল নাকি? এ বাবু ওটা বড় থেকে বিদেশি খাসি উঠল, এটা আমার ঘরের দেশি খাসি বলে ওই জন্য 800 টাকা দাম। এ বাবু তাহলে কিনে কাটতে আমার মনটা কেমন লক্ষ লক্ষ আমারও যেমন জিতে জীবিকা হয়েছে শুনেলে মারানো থাক শুধাইলে দিবে না। বাবু শুনেলে অচপচ নাই 750 টাকা দিব 1 কিলো দিয়ে। শুনেলে গাড়ি মারিস না, আর যদি গাড়ি মারিস আর বহুটার দিকে ভালো ওজন করিস এমন তোরা দেব মাছের কদিন বুঝে যাবি। এই তুই কি লেহাই লাগিয়ে আসছি, শোন যদি লিবি তো লাই নাহলে আমার পরিষ্কার অভাব নাই, ভালছি না কত লোক ভালছি নিবার আমি কিনাই নেবো বলছি নাকি? গাড়ি মারিস না 1 কিলো দিয়ে বুঝলিস না ভালো করে ওজনটা দেখে রে বলছি তোর কেনা কত কিলো রে? এগুলো 50 টাকা কিলো আর গগলি 25 টাকা কিলো। বাবু আগের সপ্তাহে তোর থেকে আমরা কেনা কিলো লেগেছিলি, তোর কেনা কিলো 50 বাইরে ছিল, এইবার যদি তোর কেনা 50 বাইরে করে ঘরে যায় তোর কেনা ঘুরে আই দিব। অমন কথা বলিস না বাবা, দেখছি না মা বহিরা সবাই হাসছে, লিবি তোলে নালেরা সবাই নিয়ে চলে যাবে। বাবু 30 টাকা দিব 1 কিলো দিয়ে দেখেন তো ঠিকই আছে লেবা ছেবা ছেলে। বাবুর মারি ভইয়া নুনের মশি গিরা সবাই ছেড়ে শুনেলে এই দুটাই নুনের মশি বটে শুনে লাও। যদি বড়া বাজারে 2 লোককে দুটা না ফুল কিনে দিও না গো তো তোমাকে ঘরে যায় দুটা গরম গরম চুমা দিয়ে দেবো। তাহলে এত লোকের মাঝে আমার প্লাস্টিকটা পাংচার করে দিলিস। মারি ভইয়া তোর পেটে থাকবে তবে না তোর পাংচার হবে, তোর পাংচার করে দিলি তুই কিনে দিবি না সেইটা বলো। অত দিব অত রাগাস না,
আমার শালি আসছে গায়ের বেলায় আমি আরো কিনে দিব না শুনিলে এদিকে শুনবি তো মনে ভালো যুগে বুঝে শুনিলে আমার বন্ধুটা আসছে বুঝলে মানুষ তার ভাটাই কাম করে এই বছর 1.5 লাখ টাকা পাইছে শুনিলে ওটিনে ভারী তার গ্লাস চিমানটা খাইলি আর আরামসে 50 টাকা বাঁচাই আমি ঘর নিয়ে চলে যাবো বুঝলে তুই আরামসে না ফুলটা পাইতে পার আরো জনতা দেখতে পার এ বাবু এরে তোর পেটটা যে ফাটিয়ে যাচ্ছে রে এরে চিমান ঢুকাচ্ছে বিরাট ঢুকাচ্ছে রে তুই আমাকে কি বলছিস বাবু না না কোনো বলি নাই বলছি ভালো আছি না নাই শুনেলে আই এম ফাইন ভেরি থ্যাংক ইউ বারে ফাইন ভেরি থ্যাংক ইউ রে বলছি পয়সা আনিছিল না হাতে শুনেলে জানিস আমি আই এম ভিআইপি অফ ইন্ডিয়া বারে ভিআইপি অফ ইন্ডিয়া রে চলো লোকের রাস্তা ঠেকা বেরি পুরাই খায় লোকের তেল মাঝি খায় আর কেটরা পিঠে বিয়ে তুই সালা লাগাবি না তুই মদ খাবি না আই তুই মুখটা মদ খাবি এগো এগো তোর কি নাম মোটে বাবা নাই জানি বলছি জুয়ান আনিছিল বাবুরা আনিছি বলছি আনিছি তো কি বলছি বলছি কত গেলাস বাবুরা নাই না 10 টাকা গেলাস ওটা তো জানি বলছি আমরা জমানত তারা মেলা বটে চাকরিটা ফিরে দিবি না বাবুরা দিব তো পয়সাটা আগে লাগবে এগো তুই আচ্ছা কথা বলছি বাবা তুই আমার কাছে বলছি না আমার রাস্তা দেখে বলছি তোর এমন জলাল লাগছে যেমন তোকে খাকড়া বিছাই দিয়ে দিয়েছে শুনে নে তুই তোর ফুটানি তুই কাপড়ের খুঁটে গাছ যায় আগে বুঝলি সুন্দর ওই জন্য বলছি কাকড়াই কোথায় বেঁধেছে যখন আমি আঘন মাসে যখন ধান কাটতে যাইছিলি হাতটা দায়ে কাটাচ্ছিল তখন একবার সোজাচ্ছিলি মারি হয়ে কি করে কাটাচ্ছিল লোকের বলতে দায়ে বলছিস কাকড়াই কোথায় বেঁধেছে শুনেলে যেমন রাখিছি তেমন থাক বুঝলিস যতদিন শিবা দুর্গা ততদিন মদ আর মুরগা সর্ববর্ত পাতাল আর দেখছিলেন চারদিকে ভালো ঘর বনায় আছে আমার মতন কত মাতাল একদম তৈরি করে মারি ভয়া এই জন্য লোকে বলে যে ভাগ্যালের মায়া হাসছে আর মাতালের মায়া কাঁদছে বেড়ে ভাষণ শিখেছি সাইডে দুধ কাটাই কাটতে বুঝলিস তার সঙ্গে তুই এ করছিস রে শুনে মাতাল বটে বুঝলিস এদিকে বলছি চানাতে বাবা সালাম দানে সারা ছাড়ি আল্লাহ বাবু তোর হাতে নিয়ে লাগছি যে জলদি বলছি হ্যাঁ পাশেইতে বৌমাদের জল ঢোকাচ্ছিস না বাবু এটা আমার দৃষ্টি লোটার মেশা राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी ये क्या हुआ मेरा लौकी भी ढीला हो गया इस बिरला का नशा हो गया साला माथा का उल्टा दिए दे दिया ए बाबूरा तो सब बात में क्या होगा हमें तुम्हारे घर दिखे हमरा को नहीं खबर बोलছি না साला पेपर जो लोक যে বিশ্বাস নাই আমাকে মন্ত্র ধরে পবিত্র করে নিতে হবে যা বসে বসে ও রাম লক্ষ্মণ পূর্বজম রঘুবরম সীতাপতি সুন্দরম কাকুচ্চ গুণ আমোদন্দ্র সত্য সনাতনম ভাবে বিধান বিশ্ববা পুলিচ্চ মার্গ ধাম রঘুতমা ক্যান্সার ব্যাকটেরিয়া চর্ম রোগ গা হাত দুঃখ মাথা দুঃখ ভ্রমণ দুঃখ করোনা মরোনা সব দূরে যাবি বাবা জনশালা মদকে করে ভিড় তার ঢুকে যা ঘর গোষ্ঠীর ওমা কালী অনেকদিন পরে দেখা পাবি মাগো চিন্তা ভাবনা করিস না মা দরকার হলে মানুষ তার ঘরে ঢুকিয়ে যা তোর করলে মনে আমার দেখে আই মা কালী साला की झालो माल में साला तंगई तनाई पाली बाबा जाई बाबा घर दिए जाके
এদিকে ভবরাট শান্ত হলো, তাই সমস্ত আটুয়ারা ঘরের দিকে গমন করেছে। দর্শক মন্ডলী ও আমার পূজনীয় মা ভাই বোনেরা, একদিন না একদিন এই পৃথিবীর সকল জীবের মৃত্যু হয়, আর মৃত্যুর পর জীবের জীবাত্মার অধিকার হয় একমাত্র যমরাজের। তাই যমরাজ ও চিত্রগুপ্ত জীবের মৃত্যুর পর জীবাত্মার বিচার করার জন্য যমালয়ের দিকে আগমন করতে চলেছে।
কি পাপ করেছিল মহারাজ? এই যুবক নিজের মা বাবাকে খাতে দেয়নি মহারাজ, আর নিজে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে মহাপাপ করে নিজের মা বাবাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিল। আর এই যুবতী কি পাপ করেছিল চিত্রগুপ্ত মহারাজ? এই যুবতী নিজের স্বামীকে ছেড়ে নিজের সন্তানকে ছেড়ে পরপুরুষের সঙ্গে করেছিল প্রেম আলিঙ্গন মহারাজ, আর নিজের শ্বশুর শাশুড়ি তাকেও খাতে দেয়নি। তাই বলুন মহারাজ, এরা দুজনকে কি শাস্তি দেওয়া হবে? ওরে দুর্বল, এই যুবককে জ্বলন্ত আগুনে আর এই যুবতীকে গরম তেলে নিক্ষেপ করা হোক। করেছিল মহারাজ? এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণী মর্তধামে কোন পাপ করেনি মহারাজ, এরা দুজন মর্তধামে করেছিল গুরুনাম হরিনাম ভজন কীর্তন করেছিল, ধর্ম আলোচনা। তাই বলুন মহারাজ, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে কি করা হবে? ওরে দুর্বল, এই ব্রাহ্মণ ও ব্রাহ্মণীকে পুষ্পগ্রত নিয়ে স্বর্গে পাঠানো আর পুনরায় মর্তধামে মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক, মানব রূপে জন্ম দেওয়া হোক। ছাড়ে না, তাই পৃথিবীতে যেমন কর্ম তেমন ফল। তাই সমাপ্ত হল ওস্তাদ সঞ্জয়